ইমাম তিন নাম্বারের ইমানদার হইল আমরা। ও ইমানদার, আল্লাহর কাছে যা কি জবাব দিবা? আল্লাহর কাছে যা কি জবাব দিবা? যদি ফিলিস্তিনের সেই শিশু আল্লাহর কাছে অভিযোগ করে, ও বাংলাদেশের মুসলমানেরা, তুমি তোমার সন্তানকে পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য ব্যস্ত, তুমি তোমার স্ত্রীর মার্কেট করা নিয়ে ব্যস্ত, ও বাংলাদেশের মুসলমানেরা, তুমি তোমার ফ্যাশন নিয়ে ব্যস্ত, তোমার কিভাবে খাইবা, কিভাবে সম্পদ মজুদ করবা সেটা নিয়ে ব্যস্ত। আমি না খেয়ে চলে গেলাম, আমি আল্লাহর কাছে যে অভিযোগ করব। সিরিয়ার একটা শিশু মৃত্যুর সময় বলে, হ্যাঁ দুনিয়ার শাসকেরা শোনো, আমি তো যাচ্ছি, আমি তো মারাই যাচ্ছি, শোনো আমি আল্লাহর কাছে যা বলবো, দুনিয়ার মুসলমান শাসকেরা আমাদেরকে এরকম নির্যাতন করা হয়েছে, এটা প্রতিহত করে নাই, তাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, এরপরে আমাদেরকে রক্ষা করে নাই, আমাদের পাশে আইসা দাঁড়াই নাই, তখন আমাদের কি জবাব থাকবে? আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ যদি বলে, হে মুসলমান, তুমি তো বলছিলা আমি ঈমান এনেছি আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আমার ঈমানটা তো ওমরের মতো হওয়া দরকার ছিল, রাত্রি বেলায় হাইটা গ্রাম গঞ্জে দেখা কে না খেয়ে রয়েছে, মৃত্যুর পরে কে বলে নাকি যে হায় ওমর, আমি একটা কুকুরও যদি বলে ওমর তোমার খেলাফত সময়, তোমার সময় আমি না খেয়ে মারা গিয়েছিলাম, আল্লাহ যদি বলে হ্যাঁ ওমর তোমার সময় এই কুকুরটা না খেয়ে মারা গিয়েছে, আমার ইমান তো ওরকম ছিল যে সালাউদ্দিন আহমের মতো আমার মুসলিম বোন, একটা মুসলিম বোন চিৎকার দিয়ে বলেছিল, হ্যাঁ মুসলমান যুবকেরা, আজকে তোমার বোনের ইজ্জত লুণ্ঠন হচ্ছে, তুমি কোথায়? আমার সিরিয়ার বোনেরা আজকে ঘুমায়, রাত্রিতে ঘুমায়, পোশাক নেই, বালু দিয়ে আজকে মাটি দিয়ে নিজেকে শরীর আবৃত করে মাটির মধ্যে যে নিজেকে ঢাইকা রাখে, আবার রাত্রিতে ঘুমায় বোরকা পরে, যে কখন শত্রুরা বোম মারে ওই বোমে আমি শেষ হয়ে যায়, সাংবাদিকরা ফটো তোলে, আমার ইজ্জত হারিয়ে হয়। মুসলমান মা বোনেরা সন্তান গর্ভে নিয়ে আফগানের জবিউল্লাহ খামিনি বলে, আমার স্ত্রী তো সন্তানকে দুধ পান করায় এজন্য যে আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হবে, মুসলমানদের ইজ্জত আবরু হেফাজত করবে, মুসলমানদেরকে নিজেদের প্রত্যেক মুসলমান সমাজগোষ্ঠীকে আল্লাহর জন্য হেফাজত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে। মৃত্যুর পরে যদি আল্লাহ বলে, ও মুসলমান, তুমি তো ছিলা, তোমার তো শক্তি ছিল, তোমার তো সামর্থ্য ছিল, তোমার তো টাকা ছিল, আল্লাহ এই যে ফিলিস্তিনের শিশুরা না খাওয়া মারা যাচ্ছে, ওদের জন্য কি করেছো? তোমার পাশে বুয়ালিয়া মাদ্রাসা ছাত্ররা খাইলো কি না খাইলো দেখছো, খবর নিছো? তোমার প্রতিবেশী আরেক ভাই খাইলো কি না খাইলো খবর নিছো? কি জবাব থাকবে? আল্লাহর কাছে যা কি জবাব দিবে? মুসলমান তো দাবি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দেব যারা তোমরা মুক্তি পায় যাইবা। তুমিনুনা, হে ব্যবসা শিক্ষা পাইবা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জিহাদের কথা বললেই তখন বলে এটা মৌলবাদ, এটা জঙ্গিবাদ। জিহাদের কথা বললেই বলে জঙ্গিবাদ, অথচ কোরআনের মধ্যে নামাজের চেয়ে জিহাদের আলোচনা আসছে বেশি। আল্লাহ জিহাদের কথা বলছেন, শুধু এইটা বলে ক্ষান্ত হয় নাই, ওয়ানফুসিকুম, নিজের নফস দ্বারা, নিজেকে উৎসর্গ দ্বারা ঈমান আনো, ওয়া আমওয়ালিকুম, নিজের মাল দ্বারা ঈমান আনো, মুসলমান ভাইদের পাশে দাঁড়াবে, এটাই ঈমানের টাকা। যা আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এরপর আল্লাহ বলেন যদি তোমার মাল দ্বারা, তোমার জান দ্বারা মুসলমানদের পাশে দাঁড়াইতে পারো, মুসলমানদের সাথে থাকো, তাহলে তোমার গুনাহগুলো মাফ করা হবে। ওয়া ইয়াগফির লাকুম, তোমার গুনাহগুলো মাফ করা হবে, যুনুবাকুম মানে ক্ষমা করা হবে, যুনুবাকুম তোমার গুনাহগুলো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো,
যদি তোমরা বোঝো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানদের বিপদের পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করুন। সকল মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বান্ধবী স্থাপন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা